পাড়া করে থাকে এবং একজন দুজন ঘুমায় বেরিয়ে চলে যায়, তারপর আর দুজন আসে এবং তাদের যে নিষ্কাশন লাগে অসম্ভব নোংরা, অথচ তারা এই সারা বাড়িতে করছে। আমরা যা বলতে চাই তাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য মানুষের যে পাঁচটা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেগুলি দেওয়া হোক এবং তাদের এই জায়গা থেকে কোন অবস্থাতে উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। তারা এই দেশের নাগরিক। বঙ্গবন্ধু বলেছিলেন এটা একটা অসংখ্যাত্রিক দেশ হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই দেশে মিলেমিশে বাস করে। হরিজন সম্প্রদায়, ক্ষুদ্র গোষ্ঠী এবং মহিলা সংখ্যালঘু সবার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। সুতরাং আমরা বলতে চাই আমরা সকলে মিলে সবাই মিলে একসাথে বসবাস করবো এবং বঙ্গবন্ধু যে বাংলাদেশে দাঁড়িয়ে ছিলেন আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের আমাদের সংগ্রামী যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার বসু রয়েছেন, কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের অন্যতম নেতা অমিতাভ বাপ্পিদাদা এবং যুব ঐক্য পরিষদ দক্ষিণের সাধারণ সম্পাদক কৃষ্ণসু এবং সভাপতি নারায়ণ চক্রবর্তী, উত্তরের সেক্রেটারি লাবুদা এবং একই সাথে আমাদের সভাপতি তাপসদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং দক্ষিণের যুব বিষয়ক সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হিন্দু পরিষদের অন্যতম নেতা গোপাল উপস্থিত হয়েছেন। আমরা এখন অনুরোধ করব এই মুহূর্তে আমাদের হিন্দু পরিষদের অন্যতম নেতা আমি বক্তব্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত 25 টাকা সাথে গড়ে মিলন জেলা পক্ষ সুপার কলোনি। এই সুপার কলোনিতে বেশ কিছুদিন ধরে এই কমিশনার আওয়াজ এবং মেয়র সাহেবের নেতৃত্বে এই সুপার কলোনিকে আক্রমণ করছে। এই সুপারদেরকে উচ্ছেদ করার জন্য, তাদের ভূমিকা দখল করার জন্য এক প্রশাসক তারা তাদেরকে উচ্ছেদ করার জন্য তাদের এখানে বাজার করবে। আমি মাননীয় মেয়র মহোদয়কে বোঝাতে চাই যে বঙ্গবন্ধু সোনার বাংলা, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্থান। আপনি প্রথমে এই সুপারদেরকে পরিচ্ছন্ন কর্মী হিসাবে আখ্যায়িত করেছেন। যারা ডাক সুপার 400 বছর ধরে তারা এই সুপারে কাজ করে তারা জীবিকা নির্বাহ করাচ্ছেন। পরবর্তীতে আপনি মেয়র হয়ে আসার পরে আপনি সুপারদেরকে পরিচ্ছন্ন কর্মীর তালিকায় আনলেন। আজকে পরিচ্ছন্ন কর্মীর তালিকায় এনে তাদের লাভকে নষ্ট করার চেষ্টা করছেন এবং সেই সাথে আপনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চেষ্টা থাকা সত্ত্বেও আপনার কমিশনার মহোদয় আওয়াজ আপনার হাইকোর্ট ভূমিকা এই সুপার কলোনি থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে এবং আমার অনেক পরিবার আহত হয়েছে, এখনো রক্তাক্ত অবস্থায় আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে।